হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ আমি তোমাদেরকে দেখাবো নৈনিতালের বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে। নৈনিতাল সম্বন্ধে আর কি তোমাদের বলবো, খুব অপরূপ একটা প্রাকৃতিক দৃশ্যে ভরা হিল স্টেশন। যে কোনো সময় বছরে চলে আসতে পারো তোমরা নৈনিতালে, তাতে নৈনিতালের এক একটা রূপ তোমাদের চোখে পড়বে। দেবভূমি উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে নৈনিতাল শহরটা। এটা সমতল থেকে 2100 মিটার উঁচুতে অবস্থিত। এখানে বিভিন্ন হোটেল রয়েছে। তোমার বাজেটের মধ্যে যে কোনো হোটেলেই তুমি স্টে করতে পারো আর ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্য দেখে নিতে পারো। এই দেখো, আমরা হোটেল রিওতে উঠেছি। এখানে সুন্দর ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে, পোহা, পরোটা, ইডলি, ফ্রুটস, সমস্ত কিছু। আমরা সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে সাজিয়ে গুছিয়ে একটা বেশ সুন্দর ব্রেকফাস্ট করে নিলাম। আর নৈনিতালের আবহাওয়াটাই এত সুন্দর যে যা খাবে তুমি তাই মনে হবে যেন তোমার হজম হয়ে যাচ্ছে। এদিকে আমরা খুব ভালো হেলদি একটা ব্রেকফাস্ট করে নিলাম। এই দেখো কি সুন্দর জায়গা নৈনিতাল। এই রাস্তার চারপাশেও বিভিন্ন খাবারের দোকান আছে, যেখানে তুমি লাঞ্চ বা ব্রেকফাস্ট করেই নিতে পারো ঘুরতে বেরিয়ে। নৈনিতালের বিভিন্ন সুন্দর সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের চূড়া আর মন্দির যা কিছু আছে সব কিছু দেখে তুমি একদম মনে হবে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছো। আর ছুটি কাটানোর জন্য এটা একটা বেস্ট জায়গা হয়ে উঠতে পারে কিন্তু। তাহলে চলো, তোমাদের তো আগেই আমি বলে দিয়েছি নৈনিতালে আসতে পারবে কিভাবে। দিল্লি হয়ে আমরা এসছি, তোমরা কাঠগোদাম রেলওয়ে স্টেশন হয়েও আসতে পারো। দিল্লি থেকে 7 ঘন্টা গাড়িতে করে নৈনিতালে এসে পৌঁছেছি। আর নৈনিতালের সবচাইতে ঘোরার যে জায়গাগুলো সেগুলো তোমাদেরকে আমি এক এক করে যতটা আজ ভিজিট করেছি আমি তোমাদের দেখাই। প্রথমেই চলো বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি, কিন্তু আমরা পুরো দিনটাই প্রায় বৃষ্টিতে ঘুরেছি। তবে এই হালকা বৃষ্টিতে নৈনিতালটা যেন আরও একটা বেশ সুন্দর মনোরম জায়গা হয়ে উঠেছে। এত একটা আলাদাই ফিলিংস ভেতরে কাজ করছে যে তোমার বারবার এই জায়গা তোমাকে টেনে নিয়ে আসবে। বোটানিক্যাল গার্ডেনে ঘুরে তুমি অনেক গাছপালা দেখতে পাবে। এখানে শুধু ফুলের গাছ নয়, ফুলের গাছ বরঞ্চ কম আছে, অন্যান্য প্রয়োজনীয় গাছ অনেক পাবে। কালো জিরে গাছ যেমন দেখলাম, আরও কিচেন গার্ডেন বলতে যেগুলো বোঝায় না, সেই রকম গাছ, পুদিনা, ওই গাছগুলোও তুমি দেখতে পাবে। আমি আবার একটা জিনিস এখানে একদম নতুনত্ব দেখলাম, পদ্মপাতা জলে ভাসছে, যেটাও আমরা কিন্তু খুব রেয়ারই দেখতে পাই। যাই হোক, বেশ ভালো করে বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে তুমি এনজয় করতে পারবে। আর একটা শুদ্ধ একদম পাহাড়ি তো বটেই, পিওর অক্সিজেনে তুমি বেশ কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস করতে পারবে। আর ওপর থেকে পুরো নৈনিতালের এই একটা সাইড তুমি যেন চোখের ভেতরে বসিয়ে নিতে পারবে। দেখো, বৃষ্টিতে প্রাকৃতিক দৃশ্যটা কতই সুন্দর হয়ে উঠেছে। তারপর বলতে পারি মল রোডের কথা। এই রোডের চারপাশে বিভিন্ন স্ন্যাক্সের দোকান আছে, খাবারের দোকান আছে, যেগুলো খেতে পারবে। ঘোরার সঙ্গে সঙ্গে একটু খাওয়া দাওয়া তো অবশ্যই দরকার হয়। আমরা অনেকটা সময় কিন্তু বৃষ্টির জন্য প্রায় বোটানিক্যাল গার্ডেনের ভেতরে আটকেই পড়েছিলাম বলতে পারো। তার জন্য বেশ অনেকটা পরিমাণে ফটোশ্যুট করেছি, মজা করেছি, গান করেছি, কারণ এখানে জায়গায় জায়গায় বেশ অনেকগুলো শেড তৈরি করে দেওয়া আছে আর অনেকটা উঁচুতে। এই দেখো, ও আবার নাচ গান সবই করে দেখালো। আর এই যে সেই পদ্মপাতা যেটা বললাম তোমাদের জলে ভাসছে, ফুল গাছ খুব কমই দেখতে পেলাম। যাই হোক, এখান থেকে অনেকটা সময় কাটিয়ে যখন আমরা বাইরে বেরোচ্ছি, তখন মনের মধ্যে কিন্তু খুব সুন্দর কিছু ছবি নিয়ে বেরোলাম। ফুলের বলতে পারো, গাছের বলতে পারো। আর সঙ্গে সঙ্গে এই দিদিকে দেখো, ইনি এখানকার দেখভাল করেন। এনার সঙ্গেও বেশ গল্প করে ভালোই লাগলো। উনি বললেন কিভাবে এখানে উনি দেখাশোনাটা করেন। ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে গেছি দ্বিতীয় স্পট। এই জায়গাটি দেখো, বেশ তুমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে উঠে যাবে। এটা হলো উডল্যান্ড ওয়াটারফল। এখানেও কিন্তু তোমার ভীষণ ভালো লাগবে। এই দেখো, এটা হচ্ছে ঢোকার গেট। টিকিট করতে হবে তোমাকে 50 টাকা করে। বোটানিক্যাল গার্ডেনেও 50 টাকা করে টিকিট করতে হবে তোমাকে। তারপর এই সামান্য টাকার টিকিট কেটেই কিন্তু তুমি বেশ কিছুটা সময় ভেতরে ভালো কাটাতে পারবে। এই যে ওয়াটারফল, এই ওয়াটারফলটা দেখেও বেশ অনেকটা সময় খুব ভালো করে কাটিয়ে নিলাম আমরা।
বেশ ভালোই লাগছিল। এতক্ষণে বাইরের বৃষ্টিটাও কমে গেছে। পাহাড়ের বৃষ্টি এই আছে এই নেই, ভীষণ ভালো লাগে কিন্তু না। তারপর আমরা এগিয়ে যাচ্ছি তৃতীয় স্পটে, যেটা হচ্ছে বলতে পারো নৈনিতালের সবচাইতে সুন্দর দৃশ্যের মধ্যে একটা, স্পটের মধ্যে একটা। ওটা হলো মার্কেট। এই মার্কেটের ভেতর থেকে গিয়ে আমরা পৌঁছবো নয়না দেবী মন্দিরে। নয়না দেবী মন্দির মায়ের মন্দির। নয়না মাতা মন্দির কিন্তু পুরো ভারতের 51টা শক্তিপীঠ মন্দিরের মধ্যে একটি মন্দির। বলে যে সতী মায়ের শক্তিরূপের এখানে পুজো করা হয়। এখানে দুটো চোখও আছে, যেটা সতী মায়ের শক্তির প্রমাণ হিসেবে রয়েছে। বলা হয় যে মহাদেব যখন সতী মায়ের মৃতদেহ নিয়ে ঘুরছিলেন, যেখানে যেখানে মায়ের দেহের খণ্ড পড়েছে সেখানে সেখানে একটি করে শক্তিপীঠ তৈরি হয়েছে। এখানে বলা হয় মায়ের চোখ পড়েছিল, তাই এখানে এই মন্দিরটি স্থাপিত করা হয়েছে। ভীষণ ভালো লাগলো এই মন্দিরে পুজো করে। পাশের থেকেই প্রসাদ কিনে নিতে পারবে তোমরা। প্রসাদ কিনে নিয়ে মায়ের পুজো করা যাবে, আর যা মনে কামনা বাসনা যা আছে তাই বলতে পারবে। এই দেখো মায়ের দর্শন তোমাদের আমি করিয়ে দিলাম। আর পাশেই রয়েছে সেই সুন্দর বিখ্যাত নৈনিতাল লেক, যার কথা তো এত শুনেছি আমি আসার আগে পর্যন্ত। আমি তো এটা দেখার পরে একদম আমার মন ভরে গেল। যদিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কমার জন্য আমরা ওয়েট করছিলাম, কিন্তু বৃষ্টির মধ্যেও এটা দেখতে কিন্তু আমার দারুণ লাগছিল। এই লেকের চারপাশ থেকে ঘাট করা রয়েছে বাঁধানো, আর পাশেই রয়েছে দেখো একটা বিরাট মাঠ, সেখানে হকি খেলা হচ্ছিল। কিন্তু আমরা এই প্রথম দিনে আমরা লেকে বোটিং করতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তাই আমরা ওয়েট করছিলাম যে পরের দিন গিয়ে যদি বোটিংটা করে নিতে পারি। কারণ সবাই বলে নৈনিতালে আসবো, প্রাকৃতিক দৃশ্য দেখব, ঘুরবো, শপিং করব, আর লেকে বোটিং করব। আমরাও এই মার্কেট থেকে প্রচুর শপিং করে নিলাম, যেটা তোমরা খুব ভালোভাবে পারবে। নৈনিতালের এই একটা জায়গার মধ্যেই কিন্তু 3টে জিনিস তুমি একসঙ্গে পেয়ে যাবে: মায়ের মন্দিরের পুজো দেওয়া, বোটিং করা, সব কিছু। এ দেখো আজ আমরা সকাল থেকে রেডি হয়ে চলে এসেছি বোটিং করব বলে। বাহ, আজকের দৃশ্যটা দেখেছো? পাহাড়ের চারপাশে একদম হালকা হালকা রোদ আর হালকা হালকা ছায়া, আর ঠান্ডা ঠান্ডাও আছে, কিন্তু আজ বেশ এনজয় করার মতন প্রাকৃতিক দৃশ্য। এই দেখো আমরা চলে এসেছি বোটিং করব বলে। প্রচুর লোক বোটিং করছে, খুব ভালো লাগছে। 420 টাকা করে 4 সিটার, 320 টাকা করে 2 সিটার, 1 ঘন্টার জন্য বোট পাওয়া যাচ্ছে। তুমি এই বোটও নিতে পারো, আবার রোয়িং করার বোটও নিতে পারো। আমরা এতেই নিয়ে নিলাম 4 জন করে। আর এই দেখো জ্যাকেট পরিয়ে দিয়েছে, পরে আমরা উঠে বসে গেছি বোটিং করব বলে। পাহাড়ের গা ঘেঁষে লেক, এই প্রাকৃতিক দৃশ্য তুমি কোথায় পাবে? এই মনোরম পরিবেশ আর এই সৌন্দর্য ছুটির দিন কাটানোর জন্য কী ভালোই যে লাগবে। তারপর পাশেই আবার স্ন্যাক্স কর্নারে বসে তুমি কিছু খেয়ে নিতে পারো। আজ শুধু এটুকু দেখালাম, আরও ভিডিও দেখো, নৈনিতালের পুরো সমস্ত স্পটগুলো দেখাবো কিন্তু। তাহলে আজ এই পর্যন্ত দেখিয়ে তোমাদেরকে চললাম ঘরে রেস্ট নিতে। আবার পরের দিনে অন্য জায়গার ভিডিওটার সঙ্গে থেকো। তাহলে আজকের মতো বাই বাই। আবার পরবর্তী ভিডিওতে অন্য জায়গার নৈনিতালের অন্য স্পটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।